নমস্কার, লাইফোলজিতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আমি আবার একটা ভিডিও বানাচ্ছি। মাঝে এতদিনের গ্যাপ হওয়ার কারণ সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে বলবো। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, রিসেন্টলি আমি একটা বই পড়েছি যেটা হলো এনার্জাইজ ইউর মাইন্ড বাই গৌর গোপাল দাস। এই বইটা থেকেই আমি কিছু ইনফরমেশন আজকে শেয়ার করব। এই বইটা টোটাল 4টে সেকশনে ভাগ করা আছে। প্রথম সেকশনটা হলো মি অ্যান্ড মাই মাইন্ড, অর্থাৎ আমাদের মাইন্ড কিভাবে আমাদেরকে প্রভাবিত করে। দ্বিতীয় সেকশনটা হলো আদার্স অ্যান্ড মাই মাইন্ড, অর্থাৎ কিভাবে অন্যরা আমাদের মাইন্ডকে প্রভাবিত করে। 3 নাম্বার সেকশনটি হলো মি অ্যান্ড দ্য মাইন্ড অফ আদার্স, অর্থাৎ কিভাবে আমরা অন্যদের মাইন্ডকে প্রভাবিত করি। এবং 4 নাম্বার সেকশনটি হলো দ্য ইউনিভার্স অ্যান্ড মাই মাইন্ড, অর্থাৎ ইউনিভার্স কিভাবে আমাদের মাইন্ডকে প্রভাবিত করে। আজকের ভিডিওতে আমি প্রথম সেকশন অর্থাৎ মি অ্যান্ড মাই মাইন্ডের থেকে প্রথম যে চ্যাপ্টারটা আছে, আমরা যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন রকমের ইমোশনের মধ্যে দিয়ে যাই, যেটা রাগ হতে পারে, দুঃখ হতে পারে, সেগুলোর সাথে আমরা কিভাবে ডিল করব সেটাই আমি আজকের ভিডিওতে শেয়ার করব। তো সবার প্রথমে আমি যে জিনিসটা বলবো সেটা হলো রোবটের সাথে মানুষের যে মেন ডিফারেন্স, যেটা আমরা সবাই জানি, সেটা হলো যে রোবটের মধ্যে ইমোশন কাজ করে না, কিন্তু আমাদের মধ্যে ইমোশন কাজ করে। আমরা যে অনুভূতিগুলোর মধ্যে দিয়ে যাই, সেটা রাগ হোক, দুঃখ হোক, সেই অনুভূতিগুলো আমাদের মধ্যে হওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং এই অনুভূতিগুলো আমরা নই, এই অনুভূতিগুলো আমাদের সারাটা জীবনও নয়, এই অনুভূতিগুলো কিছুটা সময়, এবং এই অনুভূতিগুলো থেকে পালানোটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো এই অনুভূতিগুলো যাতে আমাদেরকে কন্ট্রোল করতে না পারে, আমাদের পড়াশোনার জগৎ, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের ব্যবহারে যাতে প্রভাব ফেলতে না পারে, সেটা শিখতে পারা। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা পেপার আর একটা পেন নিয়ে নিন। এবার আপনি যে ইমোশনটা ফিল করছেন সেটাকে সেই পেপারে লিখে ফেলুন। এবার রাগ, দুঃখ, এগুলো খুব জেনারেল একটা টার্ম। আপনাকে এই ইমোশনের আরও গভীরে ঢুকতে হবে। যেরকম রাগ মানে আপনি কি অনুভব করছেন? আপনি কি ফ্রাস্ট্রেটেড? চারপাশের বিভিন্ন জিনিস কি আপনাকে আপনার গোলের দিকে পৌঁছাতে দিচ্ছে না? নাকি আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন? অনেক দিন ধরে অপেক্ষা করতে করতে এবার ক্লান্ত হয়ে পড়েছেন, আপনার অধৈর্য লাগছে? নাকি আপনি কারোর ওপর বিরক্ত হয়ে পড়েছেন? সেরকম একইভাবে দুঃখর ক্ষেত্রে তার গভীরে ঢুকে বোঝার চেষ্টা করুন আপনি কীরকম অনুভব করছেন। আপনার কি হতাশ লাগছে? নাকি আপনার মাথায় নানা রকম নেগেটিভ চিন্তাভাবনা আসছে? নাকি আপনার কান্না পাচ্ছে? নাকি আপনি অতীতে কিছু বলেছেন বা কিছু করেছেন যেটা নিয়ে আপনার মধ্যে অনুতাপ বোধ হচ্ছে? সেটা লিখুন। এবারে সেকেন্ড যে কাজটা হলো যে এই অনুভূতিটাকে আপনি কতটা পরিমাণে অনুভব করছেন। 1 থেকে 10-এর একটা স্কেল যদি দেওয়া হয়, আপনি ওই অনুভূতিটাকে কত নাম্বার দেবেন, এখন আপনি কতটা পরিমাণে সেই অনুভূতিটাকে অনুভব করছেন। এবারে আসি 3 নাম্বার স্টেপে। 3 নাম্বার স্টেপে আপনাকে আরও একটু গভীরে ঢুকতে হবে। আপনাকে দেখতে হবে যে আপনি যে অনুভূতিটা অনুভব করছেন সেটার কারণগুলো কি। যেমন ধরুন আপনি ফ্রাস্ট্রেটেড অনুভব করছেন, তো কী কী জিনিসের দ্বারা আপনার এই ফ্রাস্ট্রেশনটা আসছে এবং সেগুলো কিভাবে আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি করছে সেটা লিখুন। এবার 4 নাম্বার ধাপে আপনাকে লিখতে হবে যে আপনার এই অনুভূতিগুলোর সাথে ডিল করার জন্য আপনি কি কি করতে পারেন। সেটা হতে পারে জার্নালিং, সেটা হতে পারে মেডিটেশন, বা বন্ধুর সাথে শেয়ার করা, বা ভালো করে একটা প্ল্যান তৈরি করা কিভাবে আপনি এরপর স্টেপ নেবেন, বা টাইম ম্যানেজমেন্ট করা, বা হতে পারে কোনো থেরাপিস্টের সাহায্য নেওয়া। সেটাকে লিখে ফেলুন। পুরো ব্যাপারটাই খুবই সিম্পল মনে হচ্ছে, কিন্তু কি বলুন তো, অনেক ছোট ছোট জিনিসই আমাদের জীবনে অনেক বড় বড় প্রভাব আনে, এবং আমরা বেশিরভাগ মানুষই এগুলো করি না। লক্ষ্য করে দেখবেন যে কিছুদিন আপনি যখন এই জিনিসটা করবেন, যখন আপনি অনেক বেশি এরকম ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন যখন আপনি এটা লিখবেন, তো আপনি একটা চেঞ্জ কিন্তু অবশ্যই লক্ষ্য করতে শুরু করবেন। তো আপনি যদি এখন এরকম কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো এই জিনিসটা করার পর আপনার
মধ্যে কোনো চেঞ্জ এলো কি না, আপনি কোনো চেঞ্জ অনুভব করলেন কি না, সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। তো যখনই আমরা আমাদের এই ভেতরে চলতে থাকা বিভিন্ন অনুভূতিগুলোকে একটা পেপারে লিখে ফেলি না, তখন আমাদের ভেতরের এই এত জিনিস, যে জমে থাকা জিনিসগুলো যখন বাইরে বেরিয়ে আসে, আমরা হালকা অনুভব করি। আর এর পাশাপাশি যে অজানা একটা ইমোশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, যেটা আপনাকে বারে বারে আপনাকে প্রভাবিত করছিল, সেটা নিয়ে আপনার ব্রেন ক্ল্যারিটি পেতে শুরু করে। আপনি কি ইমোশন অনুভব করছেন, কতটা পরিমাণে সেটা অনুভব করছেন, কি কি জিনিসের দ্বারা সেই ইমোশনটা আপনার মধ্যে তৈরি হচ্ছে, এবং আপনি কি কি করতে পারেন সেটা থেকে বেরিয়ে আসার জন্য, সেই সমস্ত জিনিসটা আপনার ব্রেনের কাছে ক্লিয়ার হয়। তখন আপনার ব্রেন সেই ইমোশনগুলো দ্বারা প্রভাবিত না হয়ে দেখতে শুরু করে যে কি কি জিনিস করলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন। তো আমি একটা জিনিস আবারও বলবো যে অনুভূতিকে অনুভব করুন, তাকে নিজের মতো ফ্লো হতে দিন। সেটা থেকে পালানোটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা অনেক সময় পালাতে চাই ইমোশন থেকে, যে জন্য আমরা অনেক জাঙ্ক ফুড খাওয়া বাড়িয়ে দিই, বা নেশার জগতে ঢুকে যাই, বা মোবাইলে স্ক্রল করতে থাকি। এগুলো আপনাকে সাময়িকভাবে সেই ইমোশনগুলো থেকে দূরে রাখছে, আপনাকে ডিস্ট্র্যাক্ট করে, কিন্তু ভেতরে ভেতরে আপনার সেই সমস্ত ইমোশন চলতে রয়েছে। ভেতরে ভেতরে আপনার জগৎটা অশান্তই রয়েছে। সেটা আপনি কীভাবে বুঝতে পারবেন? 5 মিনিটের জন্য আপনি সমস্ত ডিস্ট্র্যাকশনকে সরিয়ে দিয়ে এক জায়গায় চুপ করে বসুন, দেখবেন আপনি অনুভব করতে পারবেন আপনার ভেতরের জগৎটা কতটা অশান্ত হয়ে রয়েছে। ইমোশনের থেকে পালাবেন, ইমোশনগুলোকে অনুভব করুন। খুব বেশি অসুবিধা হলে কাঁদুন, চিৎকার করুন, সাহায্য চান, কিন্তু পালাবেন না, নিজেকে ডিস্ট্র্যাক্ট করবেন না। নিজের উপরে ভরসা রাখুন। আগেও হয়তো আপনি এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, যেগুলোর সময় আপনার মনে হয়েছে যে এই সমস্যাটা অনেক বড়, এটা আমার সারা জীবনের সমস্যা, এটা থেকে আমি বেরোতে পারবো না। কিন্তু আজকে আপনি সেটা থেকে বেরিয়ে এসেছেন, এবং আজকে দাঁড়িয়ে আপনার সেই সমস্যাটাকে দেখলে মনে হবে যে সেটা সেরকম কিছু ছিল না। এইভাবেই টাইমের সাথে সাথে আমাদের অনুভূতির যে ইন্টেন্সিটিতে আমরা অনুভব করি, সেটা পাল্টাতে থাকি। এই জন্যই বলে টাইম ইজ দ্য বেস্ট হিলার। টাইমের সাথে সাথে জিনিস ঠিক হয়, সেই ধৈর্যটা রাখুন। আগে যখন আপনি পেরেছেন, তো এইবারও আপনি পারবেন এটা থেকে বেরোতে। ইউনিভার্স বলুন, ভগবান বলুন, আল্লাহ বলুন, যেটাই বলুন, ওনার উপরে ভরসা রাখুন এবং ভালো কাজগুলো করতে থাকুন, নিজের জন্য, অন্যদের জন্য। একমাত্র কাজের উপরেই আমাদের কন্ট্রোল আছে। দেখবেন সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাবে। একটা জিনিস মনে রাখবেন যে আপনি এখন যেই সমস্যার মধ্যে দিয়ে যান না কেন, সেই সমস্যাটাকে যখন আপনি কাটিয়ে উঠবেন, তখন আপনি আগের আপনির থেকে অনেক বেশি ইমপ্রুভড, অনেক বেশি স্ট্রং আপনি হয়ে উঠবেন। তো আজকের মতো এতটাই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন।